বন্ধুরা, আপনারা যদি দুঃখ কষ্টে ও মহা বিপদে থাকেন, জীবনের সব কিছুতে আপনারা যদি বারংবার ব্যর্থ হতে থাকেন, এছাড়াও আপনার যখনই মনে হবে আপনার সাথে ভুল কিছু হচ্ছে, অর্থাৎ আপনার জীবনে কিছুই ঠিক হচ্ছে না, জীবনে চতুর্দিক থেকে সমস্যা আর সমস্যা লেগেই রয়েছে, তাহলে পুরুষোত্তম মাসের এই পরমা একাদশী ব্রত কথা একবার শ্রবণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি অর্থ, নাম, যশ, খ্যাতি, সুখ, শান্তি, সমৃদ্ধি একসঙ্গে পেতে চান, তাহলে আজ পরমা একাদশী ব্রত কথাটি হৃদয়ের অন্তর থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে একবার অবশ্যই শুনবেন। তাহলে ম্যাজিকের মতো যে কোনো ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে হয়তো অনেক টোটকা বা উপায় অবলম্বন করেছেন, কিংবা অনেক দেবদেবীর পূজা আরাধনা করেছেন, বার ব্রত করেছেন, কিন্তু কিছুতেই কিছু ফল পাননি। তাহলে আজ আমি আপনাদেরকে বলবো, আপনারা একটি বারের জন্য মনে ভক্তি রেখে এই পুরুষোত্তম মাসে তথা মল মাসের পরমা একাদশী ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করুন। এতে আপনার একটা টাকাও খরচা হবে না। একবার শ্রবণ তো করে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি যে 24 ঘন্টার মধ্যে আপনারা সুখবর পাবেন। তাই মাত্র 5 মিনিট ব্যয় করে ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। বন্ধুরা, এই ব্রত কথাটি শুধুমাত্র শুনলেই হবে, কথা দিচ্ছি 100% হঠাৎ অর্থপ্রাপ্তি হবেই হবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বা প্রভু নারায়ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, যদি আপনি চান মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থিত হয়ে থাকুক, তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই ব্রত কথা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি বিনম্র অনুরোধ করি যে আপনারা এই ব্রত কথাটি একবার শ্রবণ করতে শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ছাড়বেন না, কারণ অসম্পূর্ণ কোনো কাজ কখনো ভালো ফল দেয় না। তাই আপনারা যদি 24 ঘন্টার মধ্যে এই ব্রত কথাটির শুভ ফল লাভ করতে চান, তাহলে ব্রত কথাটি সম্পূর্ণ শেষ পর্যন্ত শ্রবণ করবেন। চলুন এইবার শ্রবণ করা যাক পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। পুরুষোত্তম মাস তথা অধিক মাসের কৃষ্ণপক্ষিয়া পরমা একাদশী পদ্মপুরাণে লিখিত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে অধিমাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মহিমা দেখতে পাওয়া যায়। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করলেন, অধিমাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, ব্রতের বিধানই বা কি? স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই যুধিষ্ঠির মহারাজ, মানুষের ভুক্ত মুক্তি প্রদাতা এই পবিত্র একাদশীর নাম পরমা একাদশী অথবা কমলা একাদশী। তোমার প্রীতি স্নেহবশত অশেষ মহিমাযুক্ত পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মহিমা বলছে, ব্রহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগ পূর্বক যথাবিহিত স্নান আহার্নিকাদি সেরে ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি কামনায় শ্রী ভগবানের নাম মন্ত্র জপ করতে হয়। গৃহতে যে পরিমাণে জপ করবে, নদী তীরে তার দ্বিগুণ, তৎপেক্ষা গোষ্ঠে সহস্রবার, তীর্থে শতবার, তুলসীর নিকটে লক্ষবার এবং বিষ্ণুর সম্মুখে অসংখ্যবার জপ করতে হয়। অবনন্তী নগরে বিশ্বকর্মা নামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বাস করতেন। তার 5টি পুত্র ছিল। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রের নাম জয় শর্মা। কোনো দুষ্কর্ম করিয়া পিতা মাতাও তাকে বাড়ি থেকে বহিষ্কৃত করিয়া দেয়। কোনো এক সময় ভ্রমণ করতে করতে এলাহাবাদে এসে ত্রিবেণী সঙ্গমে স্নান কার্য সমাপ্ত করে ক্ষুধায় কাতর হয়ে মলিন বদনে কোনো এক মনির আশ্রমে উপস্থিত হলেন। সেদিন আবার এই একাদশী তিথি। অনেক ভক্তবৃন্দ মণি মুখপদ্ম বিগলিত একাদশী মহিমা শ্রবণ করত।
ওই ব্রাহ্মণ ব্রত পালন করে ব্রত কথা শুনলেন। তার ব্রত উপবাসে সন্তুষ্ট হয়ে স্বয়ং লক্ষ্মী দেবী দর্শন দিয়ে বললেন, ভক্তির সঙ্গে এই উপবাস পালন করায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমাকে বরদান করতে ইচ্ছে প্রকাশ করি আমি। আমার নাম লক্ষ্মী। আমি পরম কুপালু, নারায়ণ কর্তৃক প্রেরিত, বৈকুণ্ঠ থেকে এসেছি। এই ব্রতানুষ্ঠানে তোমার অধীনা হয়েছি। তোমার বংশের শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ জন্মগ্রহণ করবে। আমি সত্যিই বলছি, আমার নাম লক্ষ্মী। ব্রাহ্মণ বললে, এই কমলে, সত্যিই যদি আমার প্রতি প্রসন্ন হয়ে বর দিতে চান, তবে এই ব্রত কথা ভালো রূপে বর্ণনা করলে আরো দ্বিজগণ এই ব্রত কথায় প্রবৃত্তি লাভ করতে পারবেন। এই ব্রতে ভগবান শ্রী নারায়ণকে ভক্তি ভরে পূজা করতে কয়। নিরাহারে অবস্থান পূর্বক পরদিন দ্বাদশীতে পুণ্ডরীকক্ষের পূজা নৈবেদান্তে প্রসাদন্ন পালন করতে হয়। শ্রীকৃষ্ণ বললেন, লক্ষ্মী দেবী বর প্রদান করে অন্তর্হিতা হলেন। অনন্তর সেই বিপ্র ধনশালী হয়ে সুখেই হরিস্মরণ করে দেহাতান্তে ভগবান ধামে গমন করেন। কমলার আশীর্বাদে ব্রাহ্মণ ধন্য হয়েছিলেন, তাই এই একাদশীকে কমলা একাদশীও বলা হয়। আবার ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এক মনোরম কাহিনী বলেছেন। একদা কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। পবিত্রা নামে তার এক পতিব্রতা সহধর্মিণী ছিল, কিন্তু কোনো পাপ কার্যের জন্য তারা এত দরিদ্র হইল যে অন্ন বস্ত্র পর্যন্ত তাদের জোটেনি। এর মধ্য দিয়েও যদি কখনো অতিথি আসেই, তখন নিজেরা না খেয়ে যতটুকু সম্ভব অতিথি নারায়ণের সৎকার করতেন। ব্রাহ্মণের স্ত্রীর মনে একটুও দুঃখ ছিল না। একদিন ব্রাহ্মণীকে বলছেন, হে ব্রাহ্মণী, আমি কিছু ধনের প্রত্যাশী বিদেশে যাত্রা করতে চাই। বুদ্ধিমান ব্যক্তি উদ্যম ও উৎসাহকে ভঙ্গ করে না, সামর্থ্যকে অবহেলা করা উচিত। তখন ব্রাহ্মণী বলছেন, হে স্বামী, আপনার চেয়ে অধিক বিদ্যমান আমি নই, তবে এইটুকু জানি, বিদ্যা, ধন, দারিদ্রতা সর্বত্রই পূর্ব জন্মার্জিত ফল। পূর্ব জন্মে কোনো ফল না থাকলে বর্তমানে কেউ সুখে থাকতে পারে না। আমরা ধন সম্পদ অনেক পেয়েছিলাম, কিন্তু কাউকে অন্ন দান করিনি, তাই আমাদের অন্ন জুটছে। হে পতি দেবতা, তুমি ধনের জন্য অন্যত্র গেলে আমাকে লোকে দুর্ভাগা বলে নিন্দা করবে। অতএব তুমি এখানে থেকে যা লাভ করো, ওতেই আমি সন্তুষ্ট হই। পতিব্রতার কথা শুনে ব্রাহ্মণ দেশে রয়ে গেলেন। একদিন তার ভগ্ন কুঠিরে কৌণ্ডিল্য মণি এলেন। পরম শ্রদ্ধা সহকারে পাতর্ঘ্য দ্বারা উভয়েই মণিকে প্রণাম করে সস্ত্রীক বিধিপূর্বক ভোজন করালেন। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, হে মহামণি, কিসে দারিদ্রতা নাশ হয়? এমন কোন উত্তম ব্রতের কথা বলুন, যাতে পাপ, দুঃখ, দারিদ্রতা দূর হয় এবং ভগবানে ভক্তির উদয় হয়। তখন মহামণি বললেন, মল মাসে তথা অধিক মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রতভুক্ত মুক্তি প্রদায়িনী, সর্বপাপ বিনাশিনী, সর্বসুখ দায়িনী এবং ভগবানের অতীব প্রিয়তম তিথি। প্রথমে কুবের এই ব্রত পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালক্ষী, এই জন্যই তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৈলিন্যমণির উপদেশে পতি পত্নী উভয় একই সঙ্গে বিধিমত পুরুষোত্তম মাস পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনে পররাজ ভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রত সমাপ্ত হবার পর পররাজ ভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুর লোক প্রাপ্তি হয়েছিল। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সুখ দুঃখের অবসান। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করে, তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হয় না। বহু পূর্ণ কর্মের ফলে
দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। বন্ধুরা, এই একাদশী ব্রত কথা শ্রবণ করার মাধ্যমে আপনারা জীবন থেকে দুঃখ কষ্ট ও দারিদ্রতা দূর করার একটি রাস্তা পাবেন, যা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।